হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ইংলিশ পেডাগজি সিরিজের একটি টপিক, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখনের ক্ষেত্রে শোনা এবং বলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ল্যাঙ্গুয়েজের যে ফাংশন, সেই ফাংশনগুলি নিয়েও ডিসকাস করব। লিসেনিং বা শোনা কি? লিসেনিং ইজ দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া অ্যান্ড ফর্মস দ্য ফাউন্ডেশন ফর কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। এবং নতুন ল্যাঙ্গুয়েজ শিখনের ক্ষেত্রেও এর একটি বিশেষ কম্পিটেন্স রয়েছে। এক কথায় লিসেনিং বলতে আমরা যেটা বুঝি যে আমরা যখন কোনো মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজকে আত্মস্থ করি বা শিশু যখন ধীরে ধীরে গ্রো আপ করে, তখন সে সর্বপ্রথমে ভাষাকে সে শোনে অন্যজনের মারফত বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে সে প্রথমে শোনে। শোনার পরে তার মধ্যে একটা কম্পিটেন্স তৈরি হয় বলার। তাই ভাষা শিখনের প্রাথমিক শর্তই হলো যে তাকে শুনতে হবে, সেটা মাতৃভাষা শিখনের ক্ষেত্রে হোক বা নতুন কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক। ভাষা শিখনের ক্ষেত্রে এই যে লিসেনিং কি করে না, একটা ব্যক্তির মধ্যে কম্পিটেন্স তৈরি করে ভাষা শিখনের ক্ষেত্রে। লিসেনিং ইজ রিসিভিং ল্যাঙ্গুয়েজ থ্রু ইয়ার্স, অর্থাৎ আমরা কি দিয়ে শুনি? কান দিয়েই শুনি। এই কান দিয়ে শোনার পরে আমরা কি করি? যে জিনিসটা শুনছি সেই জিনিসটার মিনিং আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। এই যে মিনিং আন্ডারস্ট্যান্ড করা, সেটা তখনই পসিবল হয় যখন আমরা ভাষাটিকে রিসিভ করি কান দিয়ে। এই যে কান দিয়ে কোনো একটা ভাষাকে রিসিভ করা, সেই রিসিভ করাই হলো লিসেনিং। ইট ইজ অ্যান ওরাল ইনপুট। ওরাল ইনপুট মিন কি? লিসেনিং বা শোনা। হুইচ ইনভলভস এ সেন্ডার, এ মেসেজ অ্যান্ড এ রিসিভার। অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে বা কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যায় যে একজন সেন্ডার থাকে, যে সেন্ডার সেই হলো স্পিকার। এই সেন্ডার কি করে? একটা মেসেজকে ডেলিভার করে। মেসেজ ডেলিভার হওয়ার পর সেই মেসেজটা কোনো একজন রিসিভারের কাছে যায়। রিসিভার কি করে? এই মেসেজটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। মেসেজটি আন্ডারস্ট্যান্ড করার পরে রিসিভার সেই মতো সেন্ডারকে রিপ্লাই দেয়। এইভাবেই একটা এফেক্টিভ কমিউনিকেশন চলে। লিসেনিং ইজ দ্য প্রসেস অফ রিসিভিং অ্যান্ড কনস্ট্রাক্টিং মিনিং ফ্রম অ্যান্ড রেসপন্ডিং টু স্পোকেন অ্যান্ড অর নন ভার্বাল মেসেজেস। অর্থাৎ যেটা বললাম যে লিসেনিং একটা প্রসেস যেখানে মেসেজকে রিসিভ করা হয়, রিসিভ করার পরে সেটা রেসপন্ড করা হয়। সেটা রেসপন্ড করার ক্ষেত্রে দুইটি ধরন থাকে। একটা হচ্ছে ভার্বালি রেসপন্ড করা, আর একটা হচ্ছে নন ভার্বালি রেসপন্ড করা। নন ভার্বাল রেসপন্ড কি? ভার্বাল রেসপন্ড হলো যে আমরা মৌখিকভাবে কোনো কিছু রিপ্লাই দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করি। অপরদিকে নন ভার্বাল মিন কি? যে বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার বা ফেসিয়াল এক্সপ্রেশন বা রিটেনের মাধ্যমে আমরা রিপ্লাই দিই। সুতরাং কমিউনিকেশনের ক্ষেত্রে রেসপন্ডিং সেটা ভার্বালি হতে পারে অথবা নন ভার্বালি হতে পারে। টাইপস অফ লিসেনিং। লিসেনিংয়ের প্রকারভেদ। লিসেনিংকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি ডিসক্রিমিনেটিভ লিসেনিং, অপরটি কম্প্রিহেনসিভ লিসেনিং। ডিসক্রিমিনেটিভ লিসেনিং কি? ডিসক্রিমিনেটিভ লিসেনিং সাধারণত শিশুর আর্লি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফেজে দেখা যায়। আর্লি ডেভেলপমেন্ট ফেজ অর্থাৎ শিশুর যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আর্লি ফেজে কুইং ব্যাবলিং ফেজ, যেখানে শিশু কি করে না বিভিন্ন ধরনের সাউন্ড প্রডিউস করে। যে সাউন্ডগুলো প্রডিউস করে সেই সাউন্ডের মাধ্যমে সে তার মনের ভাবকে বোঝানোর চেষ্টা করে। এই সাউন্ড প্রডিউস করে সে কোনো না কোনো মিনিং বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই সাউন্ডের মারফত যে মিনিং তারা বোঝানোর চেষ্টা করছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করা যায় না।
So it does not involve the understanding of the meaning of word and phrases. অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আর্লি ফেজে যেখানে শিশু বিভিন্ন ধরনের সাউন্ড প্রডিউস করে, বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজেস তারা ইউজ করে, কিন্তু সেই ওয়ার্ড বা ফ্রেজেসগুলির সঠিক মিনিং আন্ডারস্ট্যান্ড করা যায় না। সুতরাং এই ধরনের লিসেনিং যেখানে তার মিনিং আন্ডারস্ট্যান্ড করা যায় না সেগুলি হলো ডিসক্রিমিনেটিভ লিসেনিং। কম্প্রিহেনসিভ লিসেনিং কি? কম্প্রিহেনসিভ লিসেনিং হলো ইট ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজেস, অর্থাৎ যে সেন্ডার যে মেসেজটি এনকোড করে সেন্ড করছে সেই মেসেজটিকে ডিকোড করার চেষ্টা করা হয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা হয়। In order to able to use comprehensive listening, the listener first need appropriate vocabulary and language skill. অর্থাৎ কম্প্রিহেনসিভ লিসেনিংয়ের ক্ষেত্রে সেন্ডার তো মেসেজ ডেলিভার করলো, যে মেসেজটা সেন্ডার ডেলিভার করলো সেই মেসেজটা রিসিভার কাছে গিয়ে তখনই সেটা আন্ডারস্ট্যান্ড করা পসিবল হবে যখন রিসিভারের কাছে যথাযথ ভোকাবুলারি সম্পর্কে তার জ্ঞান থাকবে এবং ল্যাঙ্গুয়েজ যে স্কিল সম্পর্কে তার জ্ঞান থাকবে, তবেই সে এই যে মেসেজটি ডিকোড করতে পারবে, তার মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং তার বেসিসে সেন্ডারকে পুনরায় সে রিপ্লাই দিতে পারবে। তাই মেসেজকে আন্ডারস্ট্যান্ডিং করার যে লিসেনিং সেটি হলো কম্প্রিহেনসিভ লিসেনিং। এসেনশিয়াল কন্ডিশন ফর লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল বা শোনার যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করার এসেনশিয়াল কন্ডিশন কী কী হতে পারে? দ্য লার্নার শুড বি অ্যাটেন্টিভ ডিউরিং দ্য লিসেনিং প্রসেস, অর্থাৎ সে যখন কোনো কিছু শুনছে তখন তাকে অনেক অ্যাটেন্টিভ হতে হবে, তাকে অনেক মনোযোগী হতে হবে। যে সেন্ডার যে মেসেজটা ডেলিভার করছে সেই মেসেজটার মিনিং বোঝার চেষ্টা করতে হবে তাকে অ্যাটেন্টিভ হয়ে। তাই এক্ষেত্রে রিসিভারের অ্যাটেন্টিভ হওয়া একান্ত প্রয়োজন। দ্য ভলিউম অফ স্পিচ অর সাউন্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। এক্ষেত্রে যে সেন্ডার অর্থাৎ স্পিকারের ভলিউম তার প্রপার ঠিকঠাক হতে হবে এবং সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন সেটাও সঠিক হতে হবে, তবেই রিসিভার সেই মেসেজটিকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। যদি তার স্পিচের ভলিউম যদি প্রপার না হয়, সে যদি শুনতে না পায়, তাহলে রিসিভারের পক্ষে সম্ভব নয় যে মেসেজটা সে এনকোড করে তার কাছে সেন্ড করছে তার মিনিং কী। হিয়ারিং অর্গানস অফ দ্য লিসেনার শুড বি নর্মাল, অর্থাৎ যে রিসিভার বা যে শুনছে তার যে কানের কোনো সমস্যা যদি থাকে তাহলে সে প্রপার শুনতে পাবে না, সেক্ষেত্রে তার পক্ষে মিনিং আন্ডারস্ট্যান্ড করা পসিবল হবে না। দ্য লার্নার শুড বি অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস, অর্থাৎ লিসেনিংয়ের ক্ষেত্রে যে ওয়ার্ড বা যে ফ্রেজ অথবা যে ক্যারেক্টারগুলো মেসেজ থ্রু ডেলিভার হয় তার মিনিং জানতে হবে। অ্যান্ড কনভেড থ্রু দ্য সাউন্ড, অর্থাৎ যে মেসেজটি আসছে সেই মেসেজটির ওয়ার্ড, ক্যারেক্টার, তার যে ফ্রেজ, এই সমস্ত কিছুর মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারলে তবেই মেসেজটিকে ডিকোড করা সম্ভব হবে। দ্য ইন্টারেস্ট অফ দ্য লার্নার্স। লিসেনিংয়ের ক্ষেত্রে লার্নার্স বা শিক্ষার্থীর ইন্টারেস্ট একান্ত থাকা প্রয়োজন, তবেই সে শুনবে এবং সেই মতো তার মেন্টাল প্রসেস অনুযায়ী থট ক্রিয়েট করবে এবং সে রিপ্লাই দিতে সক্ষম হবে। এইমস টু লিসেনিং স্কিল। এই লিসেনিং স্কিল ডেভেলপ করা দরকার কেন বা এর লক্ষ্যটা কী? আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফার কনসেপ্ট, আইডিয়াজ, ফ্যাক্ট ইটিসি বাই মেয়ারলি লিসেনিং, অর্থাৎ শোনার অভ্যাস যদি যথাযথ না থাকে তাহলে সে সঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, যে মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। কারণ যে লিসেনার সে মেসেজের মিনিং আন্ডারস্ট্যান্ড করার পরই সে ইনফার করতে পারবে কনসেপ্ট, তার ধারণাকে, তার আইডিয়াগুলিকে বা
যে থট প্রসেস সে ক্রিয়েট করছে সেগুলোকে সে বা সেই মতো সে সেগুলোকে রিপ্লাই দিতে পারবে। আইডেন্টিফাই দ্য স্পিকারস পারপোজ অ্যান্ড টোন। শোনার দক্ষতা যদি ডেভেলপ না করা যায় তাহলে স্পিকারসের যে পারপাস বা তার যে উদ্দেশ্য এবং তার টোন, সেটা কি বোঝাচ্ছে, কি ইঙ্গিত করছে, সেটাকে সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। ফেসিলেট ভার্বাল ইন্টারাকশান বিটুইন পিপিল। অর্থাৎ শোনার দক্ষতা সেটা কি করে না কমিউনিকেশনকে অনেকখানি এফেক্টিভ করে, যে ইন্টারাকশান বিটুইন পিপিল, দুই ব্যক্তির মধ্যে ফেস টু ফেস ইন্টারাকশান হোক বা টু ওয়ে ইন্টারাকশান হোক, সেগুলোকে কি করে সাহায্য করে। অর্থাৎ এক কথায় কমিউনিকেশনের ক্ষেত্রে সাহায্য করে এই লিসেনিং স্কিল। টাইপ অফ কমিউনিকেশন। কমিউনিকেশন কত ধরনের হয়? কমিউনিকেশন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আরেকটি হলো টু ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন কি? ওয়ান ওয়ে কমিউনিকেশনে যেখানে একজন সেন্ডার থাকে, সেন্ডার কি করে রিসিভারের কাছে মেসেজ ডেলিভার করে। কিন্তু ওয়ান ওয়ে কেন বলা হয়? কারণ এখানে সেন্ডার মেসেজ ডেলিভার করে রিসিভারের কাছে, কিন্তু রিসিভার কোনো প্রকার রিপ্লাই কিন্তু দিতে পারে না। এবং সেন্ডারের সাথে রিসিভারের কোনো প্রকার সম্পর্ক বা ইন্টারাকশান হয় না, যে কারণে এটাকে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলে। যেমন রেডিও টেলিভিশন যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। সেখানে যারা দর্শক থাকে কোনো প্রকার রিপ্লাই তারা দিতে পারে না বা সেন্ডারের সাথে কোনো প্রকার ইন্টারাকশান করতে পারে না। পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সমেন্ট, রেলওয়ে, এয়ারপোর্ট, সেখানে যে পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সমেন্টগুলি হয় সেগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। স্পিচ, লেকচার, টেলিফোন, কাস্টমার সার্ভিস প্রভৃতি। এক কথায় যেগুলো রেকর্ডেড হয়, যেমন রেকর্ডেড ভিডিও, এই যে রেকর্ডেড টিচিং ভিডিও, এগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখানে টিচার্স কি করে না সেখানে শুধুমাত্র তার যে ইনফরমেশন কন্টেন্ট সেগুলোকে ডেলিভার করে দেয়। এখন যারা দর্শক তারা শুধুমাত্র সেই জিনিসগুলোকে দেখে নেয় এবং শুনে নেয়, তার বেসিসে সেন্ডারকে অর্থাৎ যে মেসেজটি ডেলিভার করছে তার সাথে কোনো প্রকার ইন্টারাকশান করতে পারে না। এই ধরনের কমিউনিকেশনই হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে কমিউনিকেশন কি? টেলিফোনিক কমিউনিকেশন, টিচার স্টুডেন্ট ইন্টারাকশান, ফেস টু ফেস কমিউনিকেশন। দ্য লিসেনার ফোকাস অন দ্য স্পিকারস মিনিং রাদার দ্যান দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে যে লিসেনার থাকে সেই লিসেনার কি করে না স্পিকারসের যে মেসেজ সেই মেসেজের মিনিংকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। তাহলে এর আগে যেটা দেখলাম কি, যে যেখানে ওয়ান ওয়ে কমিউনিকেশনে কি দেখা গেল, যে সেন্ডার মেসেজকে ডেলিভার করবে রিসিভারের কাছে, রিসিভার সেটাকে আন্ডারস্ট্যান্ড করবে কিন্তু রিপ্লাই দেওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু টু ওয়ে কমিউনিকেশনে কি হবে না রিসিভার আন্ডারস্ট্যান্ড করে সেখানে সেন্ডারের সাথে তার একটা ইন্টারাকশান থাকবে। সুতরাং সেন্ডার টু রিসিভার, রিসিভার টু সেন্ডার, এইভাবে যে কমিউনিকেশনের একটা সার্কেল চলতে থাকে, এই ধরনের কমিউনিকেশনকেই বলা হয় টু ওয়ে কমিউনিকেশন। স্পিকিং স্কিল। এতক্ষণে আমরা লিসেনিং স্কিল নিয়ে ডিসকাস করলাম, এরপর ডিসকাস করব স্পিকিং স্কিল বা বলা সম্পর্কে। স্পিকিং ইজ এ প্রোডাক্টিভ or expressive skill in oral mode and a crucial part of learning। অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে একদিকে যেমন লিসেনিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পাশাপাশি স্পিকিং বা বলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে স্পিকিংকে প্রোডাক্টিভ বলা হয় কারণ কি? কারণ স্পিকিং বা বলার মাধ্যমে ব্যক্তি কী করে তার আইডিয়া, থট এগুলোকে সে ডেলিভার করে, যে কারণে
স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ। এক্সপ্রেসিভ কারণ কি? কারণ যে স্পিকার সে তার ইমোশনস, সে তার মনের ভাব, তার আইডিয়াগুলোকে এক্সপ্রেস করে। অ্যান্ড ইন ওরাল মুড, ওরাল মুড মিন কি? অর্থাৎ মুখে বলা। এর আগে যেটা বললাম AURAL, এই ওরাল মিন হচ্ছে শোনা, আর এই ওরাল মিন হচ্ছে স্পিকিং বা বলা। স্পিকিং ইজ অ্যান অ্যাক্ট কনভার্জিং অন এক্সপ্রেসিং ওয়ানস থট ফিলিংস ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা বলার মধ্য দিয়ে কি করি? আমরা আমাদের থট, চিন্তা ভাবনা, ফিলিংস বা অনুভূতিগুলোকে অপরজনের সাথে শেয়ার করি। স্পিকিং অফটেন ইমপ্লাইজ কনভেইং ইনফরমেশন। কখনো কখনো কি করি? যে আমরা ইনফরমেশন বা তথ্যকে ট্রান্সফার করি, ট্রান্সমিট করি অন্য কোনো জনের কাছে। টাইপস অফ স্পিকিং। স্পিকিংয়ের প্রকারভেদ। স্পিকিং 3 ধরনের হয়ে থাকে। একটা ইন্টারঅ্যাক্টিভ, পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, আর হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ কোনগুলো? ফেস টু ফেস কনভারসেশন যেগুলো, সেগুলোই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। যেমন টেলিফোনিক কল, এগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। তাহলে ইন্টারঅ্যাক্টিভ এক কথায় হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ মিন পাবলিক স্পিচ। পাবলিক স্পিচ সেখানে দেখা যায় যে স্পিকার সে কিছু বলে, অন্যদিকে পাবলিক সেটাকে শোনে, কিন্তু এই স্পিকারের যে বক্তব্য বা স্পিকিংটাকে ইন্টারাপ্ট করার চেষ্টা করে না। সেজন্য এটা পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ স্পিকারের সামনেই পাবলিক থাকে, স্পিকার তিনি বক্তব্য দিচ্ছেন এবং তার সামনেই পাবলিক উপস্থিত থাকে, এবং এই পাবলিক কোনো প্রকার তারা এই স্পিকারের বক্তব্যকে ইন্টারাপ্ট করার চেষ্টা করে না। নন ইন্টারঅ্যাক্টিভ রেডিও ব্রডকাস্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ যেখানে সেন্ডার বা স্পিকার এবং রিসিভারের মধ্যে কোনো প্রকার ইন্টারাকশান হয় না, সেটাই হলো নন ইন্টারঅ্যাক্টিভ। এসেনশিয়াল কন্ডিশন অফ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এসেনশিয়াল কন্ডিশন কোনগুলো? অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মিন কি? উচ্চারণ। অর্থাৎ যে সাউন্ড আমরা প্রডিউস করি সেই সাউন্ডকে যথাযথ হওয়া একান্ত প্রয়োজন, তবেই যে রিসিভার সে কী করবে না, সেই মেসেজটিকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। দ্য এফেক্ট অফ ব্রেথ অন ভয়েস অ্যান্ড স্পিচ। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে আমাদের যে শ্বাস প্রশ্বাস সেটা যথেষ্ট এফেক্টিভ হতে হবে, এবং সেটা যথাযথ হলে তবেই তার স্পিকিং তত বেশি অ্যাট্রাকটিভ হবে এবং সেটা অনেক বেশি মিনিংফুল হবে। ভোকাল প্রোডাকশান, অর্থাৎ কথা বলার সময়ে আমাদের স্বরের যে কম বেশি এবং ক্ল্যারিটি, আমাদের উচ্চারণ সেটা পরিষ্কার হওয়া প্রয়োজন, এবং ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন পরিপ্রেক্ষিতে স্বরের যে আপার ডাউন সেখানে কম বেশি হওয়া, এটা একান্ত প্রয়োজন। এই সমস্ত কিছু কি করে না, স্পিকিংকে অনেক বেশি অ্যাট্রাকটিভ যেমন করে, পাশাপাশি শোনার ক্ষেত্রে এটা অনেক বেশি এফেক্টিভ হয়, বা যে লিসেনার রয়েছে তার অ্যাটেনশন ড্র করে, তার ইন্টারেস্টকে বজায় রাখে। অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার হোয়াইল স্পিকিং অলসো মেক ইট এফেক্টিভ। অর্থাৎ আমরা যখন কিছু বলছি, বা পাবলিক স্পিচ হোক বা ইন্টারঅ্যাক্টিভ স্পিচ হোক, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ বা জেস্চার যদি যথাযথ হয়, ফেসিয়াল এক্সপ্রেশন যদি যথাযথ হয়, তাহলে স্পিকিংটা অনেক বেশি এফেক্টিভ হবে। এইমস অফ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলসের লক্ষ্যটা কি? ডেভেলপ দ্য হ্যাবিট অফ স্পিকিং সেন্স ক্লিয়ারলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি। অর্থাৎ আমরা যে স্পিকিং বা যে মেসেজটা বলার চেষ্টা করছি সেটা অনেক বেশি ক্লিয়ার হতে হবে, যাতে করে কি যে লিসেনার সেটাকে কম্প্রিহেন্ড করতে পারে বা আন্ডারস্ট্যান্ড করতে পারে। বি অ্যাবল টু এক্সপ্রেস ফিলিংস অ্যান্ড ইমোশন ইন স্পিচ অর স্টেটমেন্ট।
অর্থাৎ আমরা যাতে আমাদের ফিলিংসগুলোকে শেয়ার করতে পারি, ইমোশনসগুলোকে শেয়ার করতে পারি, বা আমাদের যে স্টেটমেন্ট, কোনো বক্তব্যগুলোকে যেন শেয়ার করতে পারি। বি অ্যাবল টু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট আইডিয়াজ অ্যান্ড বিলিফ অফ আদার্স অ্যান্ড টু ড্র লজিক্যাল কনক্লুশন। অর্থাৎ আমরা যে অন্য কোনো জনের বা সেকেন্ড পারসন, থার্ড পারসন বা অন্য কোনো এক্সটার্নাল সোর্স যেখান থেকে আমরা কোনো কিছু ইনফরমেশন বা নলেজ পাচ্ছি, সেটা যাতে ইভ্যালুয়েট করতে পারি তার আইডিয়া বা ধারণাগুলিকে, এবং সেটা লজিক্যাল ওয়েতে একটা কনক্লুশন তৈরি করতে পারি। মেক দ্য লার্নার্স এ গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। অর্থাৎ স্পিকিং স্কিল যদি ডেভেলপ করতে পারে লার্নার বা শিক্ষার্থীরা, তাহলে তাকে কি করবে না, কনফিডেন্ট একজন স্পিকার তৈরি করবে, এবং যারা শ্রোতা বা লিসেনার তারা অনেক বেশি অ্যাটেন্টিভ হবে, তাদের কাছে স্পিকার অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। সাজেশন ফর ডেভেলপিং স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল। এখন এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে স্পিকিং এবং লিসেনিংয়ের একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা রয়েছে সেটা তো বুঝলাম। এই স্পিকিং আর লিসেনিং স্কিল ডেভেলপ করা যেতে পারে কিভাবে? দ্য ক্লাস শুড বি ডিভাইডেড ইনটু স্মল গ্রুপ। ক্লাসের যে সদস্যরা থাকে বা লার্নার্সরা থাকে, সেই লার্নার্সদেরকে স্মল গ্রুপে ডিভিশন করতে হবে, কারণ গ্রুপ ডিসকাশন স্পিকিং আর লিসেনিং স্কিলকে ডেভেলপ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই স্মল গ্রুপ তৈরি করে সেটা গ্রুপ ডিসকাশনে প্রতিটা শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে, যাতে করে তাদের মধ্যে স্পিকিং স্কিল অ্যান্ড লিসেনিং স্কিল ডেভেলপ হতে পারে। ল্যাঙ্গুয়েজ স্কিল ক্যান বি লার্ন বাই অ্যাক্টিভিটিস থ্রু অন বেসড অন সিচুয়েশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রপার একটা এনভায়রনমেন্ট থাকা প্রয়োজন, সেটা হোম এনভায়রনমেন্টের ক্ষেত্রে হোক বা স্কুল এনভায়রনমেন্টের ক্ষেত্রে হোক। সেখানে যাতে শিক্ষার্থীরা একটা ইন্টারাক্ট করার সুযোগ পায়, শিক্ষার্থী যাতে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট পেতে পারে, যেখানে একদিকে যেমন সে কোনো কিছুকে সহজেই শুনতে পারে, অপরদিকে তার যে ইমোশনস, ফিলিংস, থট বা আইডিয়াগুলোকে সে শেয়ার করতে পারে। 1 or 2 periods per section be allotted for oral conversation exclusively। অর্থাৎ যে রুটিন থাকে, যে শিডিউল থাকে স্কুল কারিকুলামের ক্ষেত্রে বা প্রতিদিনের ক্লাস, সেখানে 1 থেকে 2টি পিরিয়ড যেখানে ওরাল কনভারসেশনের জন্য রাখা যেতে পারে। At the primary level, speaking activities should be include greeting, informal request, asking personal information, sharing stories and experience and interest। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি, যেহেতু স্পিকিং আর লিসেনিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এক্ষেত্রে শিশুকে বলার সুযোগ দিতে হবে, তাকে তার যে স্টোরিজ, সে যদি কোনো কিছু স্টোরি জানে সেগুলোকে শেয়ার করার সুযোগ দিতে হবে। অন্যদিকে তাকেও স্টোরি টেলিংয়ের মাধ্যমে তার লিসেনিং স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, তার এক্সপিরিয়েন্স এবং ইন্টারেস্টগুলোকে বলার সুযোগ দিতে হবে। এইভাবে স্টোরি টেলিং একদিকে যেমন স্পিকিং ও লিসেনিং স্কিলকে ইমপ্রুভ করে, পাশাপাশি শিশুর ইন্টারেস্ট ক্রিয়েট করে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। ভেরিয়াস ইউজেস অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। কোন কোন ক্ষেত্রে এই লিসেনিং বা স্পিকিং স্কিলগুলোকে ইউজ করা হয়? আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট, অর্থাৎ ধারণা, ফ্যাক্ট, আইডিয়াজ অ্যান্ড ফিলিংস ইটিসি। অর্থাৎ মেসেজ বা কন্টেন্টের যে কনসেপ্ট বা ফ্যাক্ট, আইডিয়া এবং ফিলিংসগুলোকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে স্পিকিং বা লিসেনিং স্কিল থাকা একান্ত প্রয়োজন। আন্ডারস্ট্যান্ড দ্য পার্টিকুলার সাউন্ড, কোনো পার্টিকুলার সাউন্ডকে আন্ডারস্ট্যান্ড করার জন্য তার মধ্যে স্পিকিং বা লিসেনিং স্কিল, এক কথায় ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হওয়া একান্ত প্রয়োজন। ফোকাস অন ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য স্পিকার্স মিনিং। এখানে স্পিকার্স যে মেসেজটি ডেলিভার করছে সেই মেসেজটির মিনিং
আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতে হবে। এবং সেই আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ওপর প্রফিসিয়েন্সি থাকা একান্ত দরকার। আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ সম্পর্কে তার ধারণা থাকা একান্ত প্রয়োজন। তবেই কমিউনিকেশন যথাযথ হবে, সুসংগত হবে এবং সেটা একদিকে যেমন নিজে অর্থাৎ যে স্পিকার সে যেমন প্রপার স্পিক করতে পারবে এবং সেটা যারা লিসেনার রয়েছে তারা সঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। চিলড্রেন ইউজ দেয়ার স্পিকিং স্কিল টু, শিশুরা কোন কোন ক্ষেত্রে তারা তাদের স্পিকিং স্কিলটাকে কাজে লাগায়? ডেভেলপ অ্যান্ড ইনহ্যান্স দেয়ার ভোকাবুলারি, অর্থাৎ তারা তাদের ভোকাবুলারিকে ইনহ্যান্স করবে বা বৃদ্ধি করবে এবং তার সাথে ডেভেলপ বা বিকাশ ঘটাবে। এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড ভিউজ, অর্থাৎ তারা তাদের যে ফিলিংস বা অনুভূতিগুলোকে শেয়ার করবে। গেট ফ্লুয়েন্সি অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা বৃদ্ধি পাবে। অর্থাৎ বলার ক্ষেত্রে তার যে উচ্চারণ সেই উচ্চারণে কোনো প্রকার আর দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, এক্ষেত্রে কনফিডেন্টলি সে বলতে পারবে। নন ভার্বাল অ্যাকশন সাচ অ্যাজ ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্চার দ্যাট অ্যাকম্প্যানি স্পিচ হেল্প টু মেক দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স, অর্থাৎ শিক্ষার্থী বা শিশুর মধ্যে যদি ল্যাঙ্গুয়েজের ওপর প্রফিসিয়েন্সি বৃদ্ধি পায় তাহলে সে স্পিকারের ফেসিয়াল এক্সপ্রেশন বা জেস্চার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে এবং তার ফিলিংস বা অনুভূতিগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবার দেখব ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে ফাংশনসগুলো কি? ডেভেলপস 4 স্কিল, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, যেটা সংক্ষেপে বলা হয় LSRW। এই LSRW এগুলো নিয়ে ডিটেল ডিসকাস করব কোনো একটি আলাদা ভিডিওতে, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই LSRWর রোল বা ভূমিকা কি সে সম্পর্কে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক ইংলিশ পেডাগজির ক্ষেত্রে। সেকেন্ডলি হচ্ছে ভার্বাল ইন্টারাকশান। ভার্বাল ইন্টারাকশান কি সেটা আগেই বলেছি, যে ওরাল যে ইন্টারাকশান হয় সেটা হচ্ছে ভার্বাল ইন্টারাকশান। দ্য এক্সপ্রেসিভ ফাংশনস মিন যে সেখানে যে স্পিকার, সে স্পিকার কি করে, সে তার নিজের থট, ইমোশনস, তার যে ফিলিংস সেগুলো কি করে শেয়ার করার চেষ্টা করে, এক্সপ্রেস করে অন্যজনের কাছে। প্রোনাউন্সিয়েশন, স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো একটা ওয়ার্ড তার একটা প্রোনাউন্সিয়েশন থাকে, কোনো ওয়ার্ডের একটা স্পেলিং থাকে এবং একটা গ্রামাটিক্যাল রুল থাকে এবং ফোনোলজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সিস্টেম এর ওপর বেস করে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। তাই ফোনোলজিক্যাল এবং গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলির ওপর যদি প্রফিসিয়েন্সি তৈরি হয় তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক বেশি এফেক্টিভ হয়। হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, অর্থাৎ এই যে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ যেগুলো পড়লাম, যে লিসেনিং, স্পিকিং, রিডিং বা ভার্বাল ইন্টারাকশান বা যে ওরাল মারফত ল্যাঙ্গুয়েজ বা থটকে এক্সপ্রেস করার যে ধরন, এক্সপ্রেসিভ ফাংশনস অর্থাৎ কোনো কিছুকে বহিঃপ্রকাশ করা, সেটা ভার্বালি হতে পারে অথবা নন ভার্বালি হতে পারে, বা ফোনোলজিক্যাল অ্যাসপেক্টগুলো বা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো, এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে টুলসগুলো, এই টুলসগুলো চিলড্রেন কীভাবে ইউজ করে? দে মেনটেন দেয়ার রিলেশন উইথ দ্য সোসাইটির সাথে সে একটা রিলেশন বজায় রাখে, মেনটেন করার চেষ্টা করে। কারণ মানুষ হলো সমাজবদ্ধ জীব এবং যার কারণে মানুষকে একটা
ইন্টারাকশান রাখতে হয় সোসাইটির সঙ্গে, সমাজের মানুষদের সঙ্গে, তাই সোশ্যাল ইন্টারাকশান করার ক্ষেত্রে এই টুলসগুলির একান্ত প্রয়োজন। চিলড্রেন ডেভেলপ দেয়ার থিঙ্কিং অ্যাবিলিটি, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ টুলস যেগুলি শিক্ষার্থীকে বা শিশুর মধ্যে একটা থিঙ্কিং অ্যাবিলিটি ক্রিয়েট করে উইথ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট হুইচ হেল্প ইন জেনারেটিং নিউ আইডিয়াস, অর্থাৎ এই থিঙ্কিং অ্যাবিলিটি বা মেন্টাল প্রসেস থেকে যে নিউ আইডিয়া বা নিউ থটগুলো ক্রিয়েট হয় সেগুলিতে এই ল্যাঙ্গুয়েজ টুল যথাযথ সাহায্য করে। তাহলে এক কথায় ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজে যে টুলসগুলির কথা দেখলাম সেই টুলসগুলি শিশুর মধ্যে থিঙ্কিং অ্যাবিলিটি ক্রিয়েট করে, ডেভেলপ করে, যাতে করে শিশু এই নিউ আইডিয়া বা থট প্রডিউস করতে পারে, জেনারেট করতে পারে। চিলড্রেন অ্যাপ্লাই দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স টু কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ শিক্ষার্থী কী করে সেগুলো অ্যাপ্লাই করে যথাযথভাবে, সেগুলো বাক্য তৈরি করে যার দ্বারা তার পক্ষে কমিউনিকেট করা সম্ভব হয় অন্যজনের কাছে। অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান বা টু ওয়ে কমিউনিকেশন, ইন্টারাক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে সাহায্য করে এই টুলসগুলি। চিলড্রেন ইউজ ওয়ার্ডস অ্যাজ এ টুলস বাই হুইচ দে স্টোর ইনফরমেশন, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে এই ওয়ার্ডগুলো টুল হিসাবে জমা থাকে যার দ্বারা সে ইনফরমেশন বা কোনো থট ক্রিয়েট করে এই ওয়ার্ডগুলির দ্বারা এবং তারপর সেটা এক্সপ্রেস করে বা অন্যজনের কাছে শেয়ার করে। দে কাম অ্যাক্রস উইথ হার অ্যাস্থেটিক ভ্যালু ইন দ্য ফর্ম অফ রিটেন রেকর্ড ইন টার্মস অফ স্টোরিজ অ্যান্ড পোয়েম। এখন স্টোরিজ অ্যান্ড পোয়েমসগুলোর কোনো না কোনো নীতি নৈতিকতার একটা মেসেজ থাকে বা অ্যাস্থেটিক একটা ভ্যালু থাকে। এই ল্যাঙ্গুয়েজ টুলসগুলির মাধ্যমে কি করে শিক্ষার্থীর এই অ্যাস্থেটিক ভ্যালু বা নীতি নৈতিকতার মূল্যবোধের যে শিক্ষা সেটা লাভ করতে পারে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো, নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।